নিতেই হবে, এত কাজ পড়ে আছে। এখন আবার বৃষ্টি বাদলার সময় কখন যে কি হয় বলা যায় না। ও বাবা, আজকেও দেখি ভয়ানক মেঘ করে এলো, এবার কি হবে? এই বৃষ্টির মধ্যে তো আর কাজ করা যায় না। উফ, বিরক্তিকর বৃষ্টি, যখন তখন ঝেপে আসে। এরই মধ্যে ভিজে চুপসে গেলাম। পালাই বাবা, এখান থেকে পালাই। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে! এত বড় ডালটা ভেঙে পড়লো পায়ের উপর। পাটা মনে হয় আর আস্ত রইল না, ভয়ানক যন্ত্রণা। মানুষটা কোথায় গেল কে জানে। এই ঝড় বৃষ্টির মধ্যেও কি আমবাগানে কাজ করছে নাকি? মানুষটার জন্য যে কত চিন্তা হয়। বাঁচাও, বাঁচাও! আরে, এটা তো ওর চিৎকার। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ওর। আরে আরে, ওই তো মানুষটা পড়ে আছে। উঠে এসো, উঠে এসো। ও, আমি হাত ধরছি, উঠে এসো। তুই ছেলে হয়েছিস কি করতে? কেন, কি করলাম মা? ছেলে হয়ে মায়ের প্রতি দায়িত্ব নেই? কুলাঙ্গারে ছেলে একটা। কি করলাম সেটা তো বলবে। মায়ের ভালো মন্দ যে ছেলে দেখতে পারে না, তার চেয়ে বড় কুলাঙ্গার আর কেই বা হতে পারে? কি চাও সেটা তো বলো। আমি এক্ষুনি ইলিশ মাছ খেতে চাই। টাটকা ইলিশ মাছ নিয়ে আয় তুই। সেই ইলিশ মাছ রান্না হবে আজকে। আমি আজ ইলিশ মাছ খাবই। একটু বোঝবার চেষ্টা করো মা, এই ভয়ানক বৃষ্টি বাদলার দিনে আমি ইলিশ মাছ কোথায় নিয়ে যাবো? হ্যাঁ, ও মা গো, আমার কি হবে গো? একমাত্র ছেলের জন্ম দিলুম, সে কি না শেষ বয়সে এসে মায়ের একটা আবদার পূরণ করতে পারে না। এমন ছেলেকে কেন আমি আগেই মেরে ফেললুম না? তুমি আমার দিকে একটু মুখ তুলে চাও। এসব কথা বলো না মা, আমি দেখছি কি করা যায়। এমন কি করতে আছে বলো। তুই আবারও আবারও আমার মুখের উপর কথা বলছিস। দোষ, তোমার সাথে কথা বলাই বেকার। ঠিক আছে, আমি যাচ্ছি বাইরে। এই দেখো গিন্নি, কি এনেছি আজকে। ও মা, এত বড় মাছটা তুমি কোথায় পেলে গো? হ্যাঁ, তাহলে ভেবে দেখো। আরে আজকে বর্ষার দিনটা কেমন জুত করে খাওয়া যাবে, বলো 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 বলো। হ্যাঁ, কতদিন তুমি এমন হাতে করে ঝুলিয়ে বড় মাছ নিয়ে আসোনি। খুব আনন্দ হবে আজ। আরে আরো একটা খুশির খবর আছে, যেটা শুনলে তুমি পাগল হয়ে যাবে। কি খুশির খবর গো? এই বর্ষার দিনে মাঠে কাজ করতে গোপালের পায়ে আম গাছের একটা বড় ডাল পড়েছে। উফ, কি যে আনন্দ গিন্নি! হ্যাঁ, পাটা মনে হয় গেল ওর পুরো জীবনের জন্য। হ্যাঁ, একেবারে ভেঙে গেছে? কি বলো? সে আর বলতে গিন্নি, আরে মনে তো সেটাই হচ্ছে। একটা বড় ডাল কারোর পায়ে পড়লে আর আস্ত থাকে? হ্যাঁ, তবে না ভাঙলেও হ্যাঁ, খুব জখম যে হয়েছে সেটা বলাই যায় নিশ্চিত করে। আহ, কি খবর শোনালে গো! মনটা একেবারে খুশি হয়ে গেল। এই বর্ষার দিনে ইলিশ, তার উপর এমন একটা খবর। মনে হচ্ছে যেন সিনেমা হচ্ছে আমাদের সাথে। যাকগে, আজকের দিনটা কিন্তু জমে যাবে। জমিয়ে আজ রান্না করব, কি বলো? হ্যাঁ, এমন খুশির খবর পেলে তো জমে যাবেই। তুমি তাড়াতাড়ি স্নান করে এসো। আজ গরম গরম ইলিশ মাছের ঝাল দিয়ে ভাত খাবো। দুজনে মিলে খুব ভালো লাগবে। যাই, আমি স্নান করে আসি। তুমি জমিয়ে রেখো কিন্তু গিন্নি, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে টাটকা ইলিশের ঝোল, কেমন? গিন্নি, পায়ে বড় ব্যথা করছে গো। ওরে বাবারে, এই কষ্টটা সহ্য করা যাচ্ছে না, অসহ্য। কে তোমায় বলেছিল বলো তো এই বৃষ্টি বাদলার দিনে আম বাগানে যেতে? হলো তো একটা ক্ষতি, এবারে কি হবে? এই বৃষ্টিতে আমের মুকুলগুলো সব ঝরে যাবে গো। তার উপর শিলাবৃষ্টি হচ্ছে, আর একখানাও আমের মুকুল আস্ত থাকবে না। তাতে তোমার যাওয়ার সাথে সম্পর্কটা কি শুনি?
তুমি গেলেও যাবে, না গেলেও যাবে। তুমি আটকাতে পারবে চাইলেও? তবু মনটা রাখো তো তোমার মন, প্রতি বছর এক কাণ্ড হয়। তুমি হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারবে? পারবে না। বেকার চিন্তা করে কি করবে শুনি? গিন্নি বুঝতে পারছি না পাটা ভেঙে গেল কিনা। যন্ত্রণা কি খুব হচ্ছে? প্রচন্ড যন্ত্রণা হচ্ছে গিন্নি। এই বৃষ্টি বাদলার রাতে কি হবে বলো তো? কাল গিয়ে একবার ডাক্তার ডেকে আনতে হবে। যা হওয়ার তো হয়েছে, এবার ডাক্তার দেখিয়ে পাটা তাড়াতাড়ি ঠিক করতে হবে। কি বিপদ হলো বলো দেখি। এখন আর ভেবে কি হবে বলো? যা হবার হয়েছে। কপালকে কি তুমি বদলাতে পারবে? এখনো সব ভেবে আর মন খারাপ করো না। কিন্তু গিন্নি ডাক্তার আনবে পয়সা কোথায়? সেই তো, পয়সার পিশাচ সব। চামারগুলো তো পয়সা ছাড়া আর কিচ্ছু করতে চায় না। দেখা যাক, হাতে পায়ে ধরেই নিয়ে আসতে হবে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আর বেশি চিন্তা করো না, বুঝলে? ঘুম যে আসে না গিন্নি। বিশ্রাম তো একটু নিতে হবেই। সকাল থেকে কি ধকলটাই না গেছে বলো তো। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বেশ। আরে ডাক্তার সেনবাবু যে অনেকদিন পর এলেন। অবিনাশবাবু, আপনার দর্শন অনেকদিন লাভ করিনি তো, তাই ভাবলাম একটু দেখে আসি। তা ভালো করেছেন। যত যাই হোক, আমি